নমস্কার বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো আজকে ভাঙন মাছের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। প্রতিদিনের মতন আজকেও একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চলো তার জন্য কি কি উপকরণ নিয়েছি আর কি বানাচ্ছি সেটা আমি বলে দেই। আজকের রেসিপিটার জন্য আমি এই যে ভাঙন মাছ নিয়েছি, দুটো ছোট্ট ভাঙন মাছ, পুরো জ্যান্ত দেখতে পাচ্ছ। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এখানে আছে 2 রকমের সর্ষে আর পোস্ত। এখানে আছে আমড়ার আচার। আর নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল। ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আজকে আমি কাঁচা ভাঙন মাছের একটা ঝাল বানাবো। চলো হাতে মেখে তোমরা অবশ্যই দেখো। চলো আগে মশলাগুলো বানিয়ে নেই। আদা, রসুন আর এই লঙ্কা, সর্ষে, পোস্ত একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নেবো একটা, তারপর বাকি রান্নাটা দেখাচ্ছি। তা চলো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 2 রকমের সর্ষে, পোস্ত, আদা, রসুন, পেঁয়াজ আমি একসঙ্গে এই মিক্সিতে এখন একটা পেস্ট বানিয়ে নেব। সব কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আর শিলে বাটতে পারছি না, তোমরা চাইলে শিলে বেটে নিতে পারো। দিয়ে দেবো অল্প একটু নুন, সর্ষে দেওয়া আছে তার জন্য। চলো এটা একটা পেস্ট বানিয়ে নিই। তো আমি আগে থেকে মাছটায় নুন মাখিয়ে নেব, নুন হলুদ দিয়ে দেবো। চলো নুন আর হলুদটা ভালো করে মেখে নেই, তারপরে বাকি উপকরণগুলো দেব। তো আমি নুন হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, সর্ষে, পোস্ত, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু সর্ষের তেল। আর এই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চলো এই সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মশলাগুলো মাছের মধ্যে আমি মেখে নেব। সব কিছু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। আগে থেকে গ্যাসটা ধরিয়ে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আর এই দেখো মাছটাকে আমি কি দারুণ করে ম্যারিনেট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ হলো, একবার হলেও ট্রাই করো। চলো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাছটাকে দিয়ে দেবো। তো মাছটা দিয়ে দিয়েছি। বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে ঘন্ট হয়ে যাবে। কাঁচা মাছ একটু তেলের মধ্যে হয়ে যায়। দেখতেই পাচ্ছ হালকা হাতে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, কাঁচা মাছ বলে নাই ভেঙে যাবে। চলো এবার আমি একটু মশলা থালাটা দিয়ে জল দেব। কি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে আর কালারটা এসছে দেখো। তো এই জল দিয়ে দিয়েছি একটু মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। চলো এবার একটু ঢাকা দিয়ে দেই, গ্যাসটা কমিয়ে। চলো এবার ঢাকাটা খুলে আমি দেখবো তরকারিটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কালারটা এসছে আর কি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্টে জানাবে সব কিছু, কে কোথা দিয়ে দেখছো। চলো এবার আচারটা দিয়ে আমি নামিয়ে নেব। নামানোর আগে আচারটা দিয়ে দিলাম। কড়াই তেল দিয়ে মাছটাকে আমি কিছুক্ষণ 5-10 মিনিট মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু হালকা ভেজে নিয়েছিলাম, তারপরে জলটা দিয়েছিলাম। চলো নামিয়ে নেই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাঙন মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। কাঁচা ঝাল কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।